কতগুলো কোরআন কাপড় ছাড়া, কতগুলো কোরআনের গায়ে জামা পরিহিত নাই। আমি এই কোরআনের জন্য কিছু জামার ব্যবস্থা করব, একটু নিয়ত করলেই হয়। 2000 টাকা 3000 টাকা হলে অনেকগুলো গিলাফের ব্যবস্থা করা যায়। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, এজন্য কোরআনের প্রতি যত্নবান হন। এই রমজান মাসে কোরআন পড়ার চেষ্টা করেন। সর্বশেষ যারা গার্জিয়ান আছেন, আপনারা যারা আছেন, ম্যাক্সিমাম যেহেতু গার্ডিয়ান, ম্যাক্সিমাম যেহেতু আপনারা মাদ্রাসার তালিবুল ইলম না, আপনাদের উদ্দেশ্যে আমি 2টা হাদিস শোনাবো। এই 2 হাদিস শুনলেই বুঝবেন আপনারাও আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে ভুল করেন নাই। আপনি আপনার আত্মীয় স্বজনকে মাদ্রাসায় দিয়ে কোনো রকমের ভুল সিদ্ধান্ত নেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, আরে হাফেজে কোরআনের মর্যাদা কি সেটা পরে বলি, আগে হাফেজে কোরআনের বাবা মা এর মর্যাদা কত বেশি এটা তোমাদেরকে একটু বুঝাই। রাসূল বলেন, মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আরে যেই হাফেজে কোরআন, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, তার পিতা মাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরিধান করাবে। এই নূরের মুকুটটা কেমন হবে? রাসূল বলেন, দাউহু আহসান মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আরে দুনিয়ার আকাশে যখন সূর্য ওঠে, এই সূর্য যেমন পুরো পৃথিবীকে আলোকিত করে, পৃথিবীতে কোনো অন্ধকার থাকে না। যদি এই সূর্যটাকে তোমাদের কারো ঘরে এনে রাখা হয়, একটা সূর্যের আলো সারা পৃথিবীকে আলোকিত করে, এই সূর্যটাকে যদি কোনো মানুষের ঘরে আনা হয়, কথার কথা 24 ফুট বাই 24 ফুট আপনার ঘরটা, এই ঘরে কোনো দরজা নাই, এই ঘরে কোনো জানালা নাই, এই ঘরে কোনো ছিদ্র নাই, ফাঁক ফুকর নাই, এমন একটা ঘরে যদি ওই সূর্যের আলোটাকে ঢুকানো হয়, তাহলে এই ঘর যেমন আলোকিত হবে, এই ঘর যেমন আলোক উজ্জ্বল হবে, এই ঘর যেমন আলোক ছাটায় প্রবাসিত হবে, ঠিক তেমনিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনের পিতা মাতাকে এমন মুকুট পরিধান করাবে, যেই মুকুটের আলো এর থেকেও আরো বেশি হবে। এরপরে রাসূল বলেন, শেষ করেন নাই, যে ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহা। যদি পিতামাতার অবস্থা এই হয়, যদি পিতামাতার অবস্থা এই হয়, তাহলে যেই হাফেজে কোরআনের কারণে পিতামাতার এমন মর্যাদা হলো, একটু চিন্তা করে দেখো ওই হাফেজের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। রাসূল বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা হাফেজকে ডাকবে, বলবে, উঠতে থাকো, পড়তে রহো और चढ़ते रहो, पढ़ते रहो और चढ़ते रहो, পড়ো এবং উঠো, পড়ো এবং উঠো। ওই সূরায়ে ফাতিহা থেকে শুরু করবে, সূরায়ে বাকারা ধরবে, সূরায়ে বাকারা শেষ করে আলে ইমরান ধরবে, আলে ইমরান শেষ করে নাস ধরবে, নাস শেষ করে মায়েদা ধরবে। এইভাবে ঢুকবে 30 পারায়, 30 পারার সূরায়ে নাস পর্যন্ত গিয়ে পৌঁছবে 6666 আয়াত। আপনাদের ধারণা অনুযায়ী, আপনাদের কথা অনুযায়ী 6666 আয়াত পর্যন্ত হাফেজ পড়তে থাকবে, আর এক এক সিঁড়ি উঠতে থাকবে। যখন পড়া শেষ হবে, হাফেজে কোরআনের মর্যাদা ওই জায়গায় গিয়েই ক্ষান্ত হবে। এবার একটা এখানে মাসালা ক্লিয়ার করি। 6666 আয়াত এটা হলো প্রসিদ্ধ, আর 6236 আয়াত এটা হলো বিশুদ্ধ। এটা কি? বিশুদ্ধ। এখন বলেন, প্রসিদ্ধ যেটা এটা ধরবেন না বিশুদ্ধ যেটা এটা ধরবেন? বিশুদ্ধটা। আপনি যদি এখন গণনা শুরু করে দেন, তাহলে দেখবেন 6236 আয়াত আছে, 66 আয়াত নাই। যাই হোক, এটা একটা প্রসঙ্গত বললাম। সর্বশেষ হাফেজে কোরআনের পিতামাতার ফজিলতের কথা শোনাচ্ছি। পাশে এটার মধ্যে হাফেজে কোরআনের মর্যাদার কথাও রয়েছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 22950 নম্বর হাদিস। কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজ দাঁড়িয়ে থাকবে। ইন্নাল কোরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে ওই হাফেজের সাথে কোরআন এসে দেখা করবে, কোরআন দেখা করবে। সুবহানাল্লাহ। এবার কোরআন দেখা করে বলবে, আতারিফুনি, এই ভাই আপনি আমাকে চিনেন? আল্লাহ তাআলা কোরআনের জবান খুলে দিবেন, কোরআন কথা বলতে পারবে, কোরআনের বাক শক্তি আল্লাহ তাআলা জারি করে দিবেন। এবার এসে বলবে, আতারিফুনি, তুমি কি আমাকে চিনো? ওই লোকটা বলবে যে না, তোমার সাথে তো আমার কোনো পরিচয় নাই, তুমি আবার কথা বলতে শিখলা কবে? আমার তো দুনিয়াতে তোমার সাথে তোমার মতো কারোর সাথে পরিচয় ছিল বলে আমার মনে হয় না।
তখন কোরআন বলবে আনা সাহিবুকাল কোরআন, আরে আমি তোমার বন্ধু কোরআন, আমি তোমার বন্ধু কোরআন। আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজিন, আমি না বলেছিলাম যে রোজা রাখো, তুমি আমার কথা মেনে রোজা রাখছো। এই সারাটা দিন কত রকমের খাদ্য খাবার তোমার সামনে আসছে। তুমি যখন বাজারে গিয়েছিলা তোমার পকেটে অনেক টাকা ছিল, তুমি চাইলেই কিনে খেতে পারতা। হোটেলগুলো উন্মুক্ত ছিল, হোটেলে ঢুকে তুমি ক্রয় করে খেতে পারতা। আমি কোরআন বলেছিলাম রোজার দিনে খাওয়া যায় না, তুমি আমার ভয়ে আমার কথা মেনে তুমি দিনের বেলায় কিছুই খাও নাই। আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির ওয়া আসহারতু লাইলাতাক, আমি তোমাকে রাত্রে জাগিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম নামাজ পড়তে, আমি বলেছিলাম তাহাজ্জুদ পড়তে। আমার কথায় তুমি কিয়ামুল লাইল করে তারাবির নামাজে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছো। এই কথা বলার সাথে সাথে ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, ওই হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতের রাজত্ব দিয়ে দিবে। পুরো জান্নাতের রাজত্ব আল্লাহ তাআলা ডান হাতে, হাফেজে কোরআনের ডান হাতে দিবে। এবার অনেক রাজত্ব আছে আমাদের বাংলাদেশে, আমাদের এই বর্তমান পৃথিবীতে রাজত্ব দেওয়া হয়, কোনো মালিকানা দেওয়া হয়, কোনো ক্ষমতা দেওয়া হয়, 5 বছর পরে ওই ক্ষমতা আবার ছিনিয়ে নেওয়া হয়। আপনারা দেখেছেন ডক্টর ইউনূস সাহেব 18 মাস পর্যন্ত এই দেশ পরিচালনা করলো। যাওয়ার সময় রিক্ত হস্তে, একেবারে খালি হাতে গেল। তার ব্যাগটা টানার মতো কোনো মানুষ ছিল না। বোঝা গেল এই দুনিয়ার রাজত্ব এগুলো ক্ষণস্থায়ী, আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। তখন ওই ঘোষক ঘোষণা দিবে ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতের রাজত্ব দিবে। ওয়ায়ুতাল খুলদা বিশিমালিহি, আর বাম হাতে আল্লাহ তাআলা জান্নাতের এই মহান রাজত্বের স্থায়িত্ব দিয়ে দেওয়া হবে। রেজুলেশন করে তাকে জান্নাতের রাজত্ব দিয়ে দেওয়া হবে। তার মানে কোনোদিন এই রাজত্ব হাফেজে কোরআন থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবে না। এখন পিতামাতার পর্ব,